ওয়েলকাম এভরিবডি। আজকের ক্লাসটা হতে চলেছে ব্লগ রাইটিংয়ের ওপর। কাউন্সিলের মডেল কোয়েশ্চেন ব্যাংকে দেখবে পেজ নাম্বার 56-এ টোটাল 10টা ব্লগ দেওয়া রয়েছে। অ্যাজ এ সাজেশন ধরতে পারো, সেই 10টা ব্লগেরই আজকে উত্তর করব আমরা এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। এবার একটা ব্লগের সবার আগে স্ট্রাকচার দেখে নিই। ধরে নাও এটা একটা রাফলি পেজ। এই পেজে তুমি পরীক্ষা লিখছো। সবার আগে একটা হেডিং দেবে। হেডিংটা তুমি চাইলে আন্ডারলাইন করতেও পারো, নাও করতে পারো। দেন ইন্ট্রোডাকশন বলে একটা পয়েন্ট করবে। ইন্ট্রোডাকশন লিখলে তার নিচে দুটো কি তিনটে লাইন মতো ইন্ট্রোডাকশন লিখলে, টপিকটা অনুযায়ী ইন্ট্রোডাকশন লিখলে। তারপরে যে অ্যাবাউট বলতে টপিকটা নিয়ে এবার কিছু একটা পয়েন্ট তোমাকে ভাবতে হবে। সেই টপিক স্পেসিফিক কিছু একটা পয়েন্ট টাইপের ভেবে সেটা নিয়ে তুমি একটু লেখো। একটু লেখাটা চেষ্টা করবে বুলেট আকারে লিখতে। এরমভাবে বুলেট করে তাতে বুলেটে কিছু মার্কিং করতে পারো, দিয়ে তারপর তুমি লেখাটা লিখতে পারো। এরমভাবে 3টে কি 4টে মতো পয়েন্ট দেখালে। এখানে যদি কিছু কিছু ক্ষেত্রে দেখবে পজিটিভ নেগেটিভে বা ব্লেসিং কার্ডসেও কিছু কিছু রাইটিংকে ভাঙা যায়। তাহলে সে অনুযায়ী তুমি ভেঙে দিলে, দুটো পজিটিভ দেখালে, দুটো নেগেটিভ দেখালে, দুটো ব্লেসিং দেখালে কি দুটো কার্ডস দেখিয়ে দিলে। এটা হয়ে যাওয়ার পর কনক্লুশনে চলে আসবে। কনক্লুশনে এসে দুটো কনক্লুশনের লাইন দেখাবে। দুটো লাইন লিখলে কনক্লুশনের ওপর, এখানেই লেখাটা শেষ। তারপর কল টু অ্যাকশন মানে সিটিএতে তুমি একটা লাইন লিখে একটা মার্কিং দিয়ে দিলে যে এখানে কমেন্ট করতে। এগুলো উদাহরণে তুমি দেখতে পারবে কি লিখতে হবে সিটিএতে। এই লেখাটা হয়ে গেলে এটাই যথেষ্ট। এখানে তোমার টোটাল যে তোমাকে 75 ওয়ার্ডে কিন্তু ব্লগটা লিখতে হবে। 75 ওয়ার্ডস থাকবে হাতে। 75 ওয়ার্ড এখানে তোমাকে ধরাতে হবে। চেষ্টা করবে ইন্ট্রোডাকশনটা ওই অ্যাপ্রক্সিমেট 25 ওয়ার্ডে লিখতে। এই তিনটে বা চারটে যে তুমি অ্যাবাউট নিয়ে যে চারটে বুলেট করবে, তিনটে বা চারটে, এখানে চেষ্টা করবে 30 ওয়ার্ড মতো অ্যাপ্রক্সিমেট ধরাতে। আর যে কনক্লুশন থাকছে, কনক্লুশনটা চেষ্টা করবে 20 ওয়ার্ড মতো লিখতে। তাহলে দেখো 25 আর 30-এ 55 আর 20-তে 75 ওয়ার্ড কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু তোমার টার্গেট পরীক্ষায়। এবার সেটা একটু আপ ডাউন করতেই পারে। চেষ্টা করবে যেন না কমে, 75-এ একটু বেশি হোক, ক্ষতি নেই। সবার প্রথমে দেখব ট্রাভেলিং দ্য বেস্ট ফ্রম এডুকেশন, এই টপিকটার উপর ব্লগ। একটা ইন্ট্রোডাকশন বলে পয়েন্ট করা হলো। দিয়ে তুমি ইন্ট্রোডাকশন এই টপিকটা স্পেসিফিক ইন্ট্রোডাকশন লিখলে যে উই স্পেন্ড ইয়ার্স রিডিং অ্যাবাউট মাউন্টেন্স, রিভার্স অ্যান্ড হিস্ট্রি ইন আওয়ার টেক্সট বুকস, বাট ট্রাভেলিং ফোর্সেস ইউ টু হ্যান্ডেল রিয়েল সিচুয়েশনস, মেকিং ইট দ্য মোস্ট প্র্যাকটিক্যাল স্কুল ইউ উইল এভার অ্যাটেন্ড। মানে বেসিক্যালি ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে যে যে আমরা বছরের পর বছর মাউন্টেন, রিভার, হিস্ট্রি এগুলো নিয়ে আমরা বইতে পড়ি, কিন্তু ট্রাভেলিং আমাদেরকে রিয়েল সিচুয়েশন হ্যান্ডেল করতে শেখায়। মানে বাস্তব অভিজ্ঞতার সাথে আমাদেরকে সম্মুখীন করায়, এবং এর ফলে আমরা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমরা লাভ করতে হবে। এবার এই স্পেসিফিক পয়েন্টটার উপর তুমি একটা পয়েন্ট বানালে অ্যাবাউট টাইপের, যে ওয়াই ট্রাভেলিং ইজ এডুকেশনাল। ট্রাভেলিং কেন এডুকেশনাল, তার উপর তুমি 3টে পয়েন্ট দেখালে। যে রিয়েল ওয়ার্ল্ড স্কিলস, ইউ লার্ন হাউ টু ম্যানেজ মানি, রিড ম্যাপস অ্যান্ড টক টু নিউ পিপল। তুমি মানি ম্যানেজমেন্ট শিখছো, ম্যাপস রিড করতে শিখছো, মানুষের সাথে কথা বলতে শিখছো। সেকেন্ড পয়েন্ট রাখলে কালচারাল নলেজ, ইউ টেস্ট রিয়েল ফুড, সি হাউ আদার পিপল লিভ। তুমি সেখানকার আসল বিভিন্ন জায়গার খাবার দাবার, সেখানকার মানুষজন কীভাবে থাকে, তাদের সম্পর্কে তুমি জানতে পারছো। কনফিডেন্স বুস্ট, তুমি দিনের মধ্যে কনফিডেন্স পাচ্ছ। সলভিং ট্রাভেল প্রবলেমস মেক্স ইউ ফিল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্মার্ট। মানে ট্রাভেলের মধ্যে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ হয়, সেটা তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এবং স্মার্ট করে তুলছে। দেন চলে আসলে কনক্লুশনে, যে ট্রাভেলিং টিচেস আস থিংস দ্যাট ক্লাসরুমস কান্ট। ট্রাভেলিং আমাদেরকে এমন জিনিস শেখায় যেটা আমাদের ক্লাসরুম শেখাতে পারে না। সো ডোন্ট থিঙ্ক অফ ট্রাভেল জাস্ট অ্যাজ এ হলিডে। সেই জন্য ট্রাভেলটাকে অ্যাজ এ হলিডে ভেবো না, যে ছুটির দিন হিসাবে ভেবো না। ইট ইজ এ প্র্যাকটিক্যাল ক্লাস অন হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। এটা আসলে আমাদেরকে কীভাবে জগৎটা কাজ করে সেটা একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো আমাদের সামনে তুলে ধরছে ট্রাভেলিংটা। আর লাস্টে তুমি রাখছো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে বেসিক্যালি কি লিখবে, একটা কোয়েশ্চেন সেট করার চেষ্টা করবে। ডিরেক্ট তুমি কাউকে ধরো এই টপিকের ওপর কিছু একটা প্রশ্ন করছো, যেমন হোয়াট ইজ দ্য ওয়ান প্লেস ইউ ড্রিম অফ ভিজিটিং আফটার ইউর এক্সাম। এক্সামের পর তুমি কোন জায়গায় ঘুরতে যেতে চাইছো। এটা ডিরেক্টলি যে রিডার, তাকে বলতে গেলে ডিরেক্ট প্রশ্ন করা হচ্ছে। এর ফলে রিডার এঙ্গেজ হবে তোমার লেখার প্রতি। আর তারপর তুমি লিখে দিলে ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো, নিচে কমেন্ট করে জানাতে। যেমন ভাই এটা অ্যাকচুয়াল ব্লগে যেমন থাকে সেরকম তুমি লেখাটা লিখে এখানে তুমি শেষ করে দিলে। নেক্সট ব্লগ দেখবো মোবাইল ফোনস নেসেসিটি অর ডিস্ট্রাকশন। একটা প্রয়োজনীয়তা নাকি এটা একটা ডিস্ট্রাকশন। ইন্ট্রোডাকশন, উই অফেন পিক আপ আওয়ার ফোন টু স্টাডি অ্যান্ড সাডেনলি উই হ্যাভ বিন অন এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর অ্যান আওয়ার। তাহলে আমরা মাঝে মাঝে এরকম হয় যে আমরা ফোনটাকে পড়াশোনার জন্য আমরা ফোনটাকে নিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সার্ভ করতে শুরু করে দিচ্ছি।
সো ইজ দ্য মোবাইল ফোন এ ফ্রেন্ড অর এনিমি? তাহলে এখানে একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার তৈরি হলো, মোবাইল ফোন কি ফ্রেন্ড না এনিমি? সেই অনুযায়ী পজিটিভ এবং নেগেটিভ দুটো আলাদা আলাদা করে সেগমেন্ট ভাগ করা হলো। পজিটিভের মধ্যে দুটো পয়েন্ট দেখানো হচ্ছে, নেগেটিভের মধ্যে দুটো পয়েন্ট দেখানো হচ্ছে। পজিটিভের মধ্যে প্রথম পয়েন্ট দেখানো হচ্ছে ইনস্ট্যান্ট নলেজ। ইট ইজ লাইক হ্যাভিং এ লাইব্রেরি ইন ইউর পকেট, you can clear any doubt or find study materials in just a few seconds। তাহলে ইনস্ট্যান্ট নলেজ তুমি যে কোনো মুহূর্তে ওটাকে লাইব্রেরির মতো তুমি ইউজ করতে পারছো, তোমার কোনো ডাউট হচ্ছে বা কোনো পড়াশোনার কোনো কিছু মেটেরিয়াল দরকার, সেটা তুমি কিছুক্ষণের মধ্যে নিমেষের মধ্যে তুমি সার্চ করে নিতে পারছো। আর সেফটি অ্যান্ড কানেকশন, তাহলে ইট কিপস আস কানেক্টেড উইথ আওয়ার প্যারেন্টস, ফ্রেন্ডস, মেকিং শিওর উই আর জাস্ট এ কল অ্যাওয়ে ইন কেস অফ অ্যান এমার্জেন্সি। তাহলে এটা আমাদের কানেক্ট করছে আমাদের প্যারেন্টস, বন্ধুদের সাথে, এবং কোনো এমার্জেন্সিতে আমরা আমাদের প্রয়োজনে আমরা সে অনুযায়ী কল করতে পারবো বা কারোর সাথে যোগাযোগ করতে পারবো। এবার মোবাইল ফোনে কিছু নেগেটিভ দেখিয়ে দিলে, নেগেটিভ যেমন ডিস্ট্রাকশন ট্র্যাপ, এটা একটা ডিস্ট্রাকশনের ট্র্যাপ, একটা ফাঁদ একটা। ইট ইজ ভেরি ইজি টু লুজ ফোকাস, ওয়ান নোটিফিকেশন ফ্রম সোশ্যাল মিডিয়া ক্যান ওয়েস্ট অ্যান আওয়ার অফ ইউর স্টাডি টাইম। এটা আমাদের যে কোনো সময় ফোকাস লুজ করিয়ে দেয়, যে একটা নোটিফিকেশন আসলো আর তুমি সঙ্গে সঙ্গে পড়াশোনা থেকে তোমার মন সরে গেল। হেলথ ইস্যুস, শারীরিক সমস্যাও দেখা দেয়। স্টেয়ারিং অ্যাট দ্য স্ক্রিন ফর টু লং, স্পেশালি অ্যাট নাইট, স্ট্রেনস আওয়ার আইজ অ্যান্ড মেসেস আপ আওয়ার স্লিপ সাইকেল। তাহলে অনেকক্ষণ ধরে স্টিয়ারিং মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকা, স্ক্রিনের দিকে তুমি অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছো, বিশেষ করে রাত্রিবেলা, তার ফলে আমাদের চোখে সমস্যা হয় এবং চোখ স্ট্রেন করে, চোখ ব্যথা করে, এবং মেসেজ আপ উইথ দ্য স্লিপ সাইকেল, এবং আমাদের যে ঘুমের যে সাইকেলটা, স্লিপ সাইকেল, সেটাকেও নষ্ট করে দেয়। লাস্টে লিখলে কনক্লুশন, দ্য ফোন ইজন্ট দ্য প্রবলেম, ফোনটা আসলে প্রবলেম নয়, ইট ইজ হাউ উই ইউজ ইট, আমরা কীভাবে ব্যবহার করছি সেটা হলো আসল ব্যাপার। ইট ক্যান বি এ গ্রেট টুল ইফ ইউ কন্ট্রোল ইট, যদি আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি এটা খুব ভালো টুল হবে, নট দ্য আদার ওয়ে রাউন্ড, এর অন্যদিকে জিনিসটাকে নিয়ে গেলে হবে না। কল টু অ্যাকশন কী দেখালে সিটিএতে, হাউ মেনি আওয়ার্স আর ডে ডু ইউ স্পেন্ড স্ক্রলিং? তাহলে দিনের বেলা তুমি কতক্ষণ, এটা তুমি ডিরেক্ট রিডারকে জিজ্ঞাসা করছো যে দিনের বেলা প্রতিদিন তুমি স্ক্রলিং এর পেছনে কতক্ষণ সময় কাটাও, আর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো, নিচে কমেন্ট করতে তুমি বলছো। এইভাবে তুমি এই পয়েন্টটা লিখতে পারবে, এই ব্লগটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইন্ট্রোডাকশনটা আর কনক্লুশনটা আমি অনেকটা ছোট লিখেছি, কারণ হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভে ভাগ করতে গিয়ে এখানে অনেক কটা ওয়ার্ড ঢুকে যাচ্ছে। এখানে তুমি যদি কাউন্ট করো, এই পজিটিভ এবং নেগেটিভ মিলে প্রায় 50-60 ওয়ার্ড এখানেই ঢুকে যাচ্ছে। ফলে ইন্ট্রোডাকশন কনক্লুশনটা একটু ছোট করে দিয়েছি, ফলে আমার ওই 75 ওয়ার্ড বা 80-90 ওয়ার্ডের মধ্যে লেখাটা আমার সেট হয়ে গেছে, নাহলে অনেকটা লিখতে হতো আরও। নেক্সট ব্লগ, দ্য গ্রোয়িং পপুলারিটি অফ ই স্পোর্ট অ্যামং টিনেজার্স। ই স্পোর্ট মানে বেসিক্যালি মোবাইল গেমিং। ইন্ট্রোডাকশানে রাখছো, গেমিং ইজেন্ট জাস্ট এ টাইম পাস এনিমোর, গেমিংটা মানে মোবাইল গেমিং বা যে কোনো ধরনের গেম খেলা, সেটা টাইম পাস মোটেই নেই আর বর্তমান দিনে। উইথ হিউজ টুর্নামেন্টস অ্যান্ড প্রাইজেস, ই স্পোর্ট হ্যাজ বিকাম এ সিরিয়াস ক্রেজ অ্যামং স্টুডেন্টস অফ আওয়ার এজ। আর বর্তমান দিনে দেখা যায় ই স্পোর্টের ওপর অনেক টুর্নামেন্ট, অনেক প্রাইজ আছে। এর ফলে কি হচ্ছে, ই স্পোর্ট একটা বর্তমান দিনে যে স্টুডেন্টরা আছে, বর্তমান স্টুডেন্টদের মধ্যে একটা প্রচণ্ড ক্রেজের ব্যাপার, তারা ব্যাপারটা নিয়ে যেন পাগল। অপরচুনিটিস কী কী আছে এখানে, তোমাকে পজিটিভ দেখাতে হবে, পজিটিভ সাইড দেখাতে হবে, গ্রোয়িং পপুলারিটি, তাহলে ই স্পোর্ট যে পপুলারিটি পাচ্ছে সেটা উল্লেখ করতে হবে, তাহলে এর পজিটিভটাই তোমাকে দেখাতে হবে। তাহলে অপরচুনিটিগুলো দেখাচ্ছ তুমি, কেরিয়ার অপশনস, পিপল আর অ্যাকচুয়ালি মেকিং মানি অ্যাজ প্রফেশনাল গেমার্স, লোকেরা প্রফেশনাল গেমারের মতোই এখান দিয়ে টাকা ইনকাম করছে। স্কিল বিল্ডিং, ইট ইমপ্রুভস রিফ্লেক্সেস, টিম ওয়ার্ক অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এটা মানুষের রিফ্লেক্স, টিম ওয়ার্ক করতে সাহায্য করে এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং করতেও সাহায্য করে। কমিউনিটি, it helps introverted students to find friends with similar interest, এটা ইন্ট্রোভার্ট যারা বেসিক্যালি লোকের সাথে মেশে না বা কথা কম বলে, তাদেরকে সাহায্য করছে সিমিলার ইন্টারেস্টের বন্ধুবান্ধব খুঁজতে। কনক্লুশনে রাখলে, while it is exciting, remember that balance is key। এবার এটা খুবই এক্সাইটিং, এই স্পোর্ট মানে মোবাইল গেমিং খুবই এক্সাইটিং, কিন্তু মনে রাখতে হবে ব্যালেন্সটা কিন্তু আসল। ইউ ক্যান বি এ গেমার অ্যান্ড এ টপার, বাট ইউ নিড টু ম্যানেজ ইউর টাইম ওয়েল। তুমি একজন ভালো গেমারও হতে পারবে আর পড়াশোনায় একজন টপারও হতে পারবে, কিন্তু তোমাকে সে অনুযায়ী টাইমটা ম্যানেজ করতে হবে। কোনো একটা দিকে বেশি চলে গেলে কিন্তু হবে না, যে সারাদিন গেম খেলছো তাহলে কিন্তু এক্সাম রেজাল্টস ভালো হবে না। কল টু অ্যাকশন দেখালে, যে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম রাইট নাও, তোমার প্রিয় গেম কি, ডিরেক্ট তুমি রিডারকে জিজ্ঞাসা করছো। আর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো, এইভাবে তুমি এটা লিখলে। তারপর ধরো নেক্সট ব্লকটা আছে, হোয়াই ভলেন্টিয়ারিং শুড বি এ পার্ট অফ স্কুল লাইফ। ভলেন্টিয়ারিং মানে নিজের ইচ্ছায় কোনো কাজ করা, সেটা স্কুল লাইফের পার্ট কেন হবে। এটার উপর ইন্ট্রোডাকশন, স্কুল টিচেস আস সাবজেক্টস বাট ভলেন্টিয়ারিং টিচেস আস হাউ টু বি এ হিউম্যান।
স্কুলে আমাদেরকে অনেক বিষয় শেখায়, কিন্তু ভলেন্টিয়ারিং, নিজের ইচ্ছাতে কোনো কাজ করা, স্বেচ্ছায় গিয়ে কোনো কোনো কাজে কন্ট্রিবিউট করা, সেটা আমাদেরকে মানুষ হতে শেখায়। ইটস অ্যাবাউট ডুইং সামথিং গুড উইদাউট আস্কিং হোয়াট ডু আই গেট ইন রিটার্ন। আমরা পরিবর্তে কী পাবো সেটার বদলে এটা আমাদেরকে কিছু সামথিং গুড, কোনো ভালো জিনিস করতে শেখায়। এর বেনিফিটস কি, এটাও তাই পজিটিভ সাইডটাই তুলতে বলেছে। এর বেনিফিট কী কী আছে? এমপ্যাথি, লাইফ স্কিলস, ভ্যালু। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাগলস অফ আদার্স, তুমি অন্যদের কষ্ট বুঝতে পারছো। ইউ লার্ন লিডারশিপ অ্যান্ড হাউ টু ওয়ার্ক ইন এ টিম, তুমি লিডারশিপ স্কিল শিখছো এবং কীভাবে টিম ওয়ার্ক করতে হয় সেটাও শিখছো। ভ্যালু, এভরিওয়ান লাভ সিইং স্টুডেন্টস হু কেয়ার অ্যাবাউট সোসাইটি, সবাই সেই ধরনের স্টুডেন্টকে খুব ভালোবাসে যারা সোসাইটির জন্য কেয়ার করে। এর কনক্লুশনে রাখলে, ভলেন্টিয়ারিং চেঞ্জেস ইউর পার্সপেক্টিভ, ভলেন্টিয়ারিং মানুষের পার্সপেক্টিভ, মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টায়। ইট মেক্স ইউ গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড রেডি টু হেল্প দ্য ওয়ার্ল্ড। এটা তোমাকে গ্রেটফুল করে তোলে, কৃতজ্ঞ করে তোলে, ফর হোয়াট ইউ হ্যাভ, তোমার কাছে যা আছে সেটা নিয়ে তোমাকে কৃতজ্ঞ করে তোলে এবং রেডি করে টু হেল্প দ্য ওয়ার্ল্ড, জগৎকে, মানুষকে সাহায্য করার জন্য। এর কল টু অ্যাকশন রাখলে, হ্যাভ ইউ এভার ডান এনি সোশ্যাল ওয়ার্ক, তুমি কখনো সোশ্যাল ওয়ার্ক করেছো? এটা ডিরেক্ট প্রশ্ন করলে, আর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো। নেক্সট ব্লগ আছে বুকস ভার্সেস স্ক্রিন, হুইচ ইজ বেটার ফর লার্নিং। তাহলে বুকস পড়াশোনার জন্য ভালো নাকি স্ক্রিন? স্ক্রিন বলতে বেসিক্যালি মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটার, স্ক্রিনগুলো, এটা বেটার, মানে ডিজিটাল মাধ্যম বেটার নাকি ওই পুরনো বইয়ের মাধ্যমটা বেটার? ইন্ট্রোডাকশনে রাখলে, দিস ইজ দ্য বিগেস্ট ডিবেট অফ আওয়ার জেনারেশন, এটা বর্তমান দিনে একটা খুব বড় ডিবেট। শুড ইউ রিড এ ফিজিক্যাল বুক অর ওয়াচ অ্যান এক্সপ্লেনার ভিডিও অনলাইন? তোমার কোনটা করা উচিত, ফিজিক্যাল বুক পড়া নাকি কোনো একটা এক্সপ্লেনেশন ভিডিও ইউটিউবে দেখে নেওয়া, অনলাইনে দেখে নেওয়া? তাহলে দুটোরই পজিটিভ নিয়ে আলোচনা করতে হবে তোমাকে। বুকস কেন ভালো, স্ক্রিন কেন ভালো? তাহলে পজিটিভস অফ বুকস আর পজিটিভস অফ স্ক্রিনস। পজিটিভ অফ বুকসের মধ্যে কি, জিরো ডিস্ট্রাকশন, তোমার কোনো ডিস্ট্রাকশন আসবে না। আনলাইক এ ট্যাবলেট, এ বুক ডাজন্ট হ্যাভ নোটিফিকেশনস পপিং আপ টু ব্রেক ইউর ফোকাস। ফোন বা ট্যাবলেটে কি হয়, নোটিফিকেশন আসলেই তোমার ফোকাসটা নষ্ট হয়ে যায়, বইতে সেটা হবে না। বেটার রিটেনশন মানে তুমি মনে রাখতে পারবে ভালো। ইউ টেন টু রিমেম্বার থিংস বেটার হোয়েন ইউ ফিজিক্যালি টার্ন দ্য পেজেস অ্যান্ড হাইলাইট টেক্সট। যখন তুমি দাগিয়ে দাগিয়ে পড়বে বা পৃষ্ঠা উল্টে উল্টে পড়বে, তখন তোমার বেটার রিটেনশন মানে বেটার তোমার মনে রাখার ক্ষমতা বাড়বে। পজিটিভস অফ স্ক্রিন বলতে মোবাইল স্ক্রিন বা ট্যাবলেট এগুলোর কথা বলছে। কনভিনিয়েন্স, এগুলো কেন কনভিনিয়েন্ট? ইউ ক্যান ক্যারি থাউজেন্ড বুকস ইন ওয়ান ডিভাইস, তুমি একটা ডিভাইসেই হাজার হাজার বই ক্যারি করতে পারবে, পিডিএফ আকারে বা ইবুক আকারে তুমি প্রচুর বই ক্যারি করতে পারবে ফোনে। ইট ইজ লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ট্রাভেল উইথ, এটা সত্যি কথা বলতে এটা লাইট ওয়েটও হয়, মানে তুমি হাজারখানা বই নিয়ে ঘুরছো তার জায়গায় তুমি একটা ট্যাবলেট বা ফোন নিয়ে ঘুরছো, সেটা অনেকটা ইজি টু ট্রাভেল। আর স্মার্ট ফিচার্স কী কী আছে? ইউ ক্যান ইনস্ট্যান্টলি সার্চ ফর এ ওয়ার্ডস মিনিং অর ওয়াচ এ ভিডিও এক্সপ্লেনার, তুমি যখন দরকার একটা ওয়ার্ডের মানে আটকালো সেটা তুমি দেখে নিতে পারছো, কোনো একটা ভিডিও এক্সপ্লেনেশন দেখে নিচ্ছ, হুইচ এ পেপার বুক কান্ড, যেটা একটা পেপার বুকের মাধ্যমে তুমি এই ফিচারগুলো পাবে না। তাহলে কনক্লুশনে লিখলে, দ্য বেস্ট মেথড ইজ অ্যাকচুয়ালি এ মিক্স অফ বোথ, তাহলে সব থেকে ভালো উপায় হলো দুটোকে মিক্স করা। ইউজ বুকস ফর ডিপ রিডিং, কোনো সময় যদি খুব গভীরভাবে পড়তে যাও, পরীক্ষার জন্য পড়ছো, তাহলে তুমি অবশ্যই বই পড়ো। অ্যান্ড স্ক্রিনস ফর কুইক রিভিশন, এবং রিভিশন ধরো করবে তাহলে তুমি স্ক্রিন বা মোবাইল ফোন এগুলো ইউজ করে নাও। যেমন তুমি এখন ব্লগের জন্য রিভিশন করার পাশে তুমি ভিডিওটা দেখে নিচ্ছ, কিন্তু তুমি যদি ব্লগ লিখে বা প্র্যাকটিস করো সেটা সব থেকে বেস্ট হবে। কল টু অ্যাকশন, হোয়াট ডু ইউ প্রেফার মোর, তোমার কোনটা বেশি পছন্দ, আর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো। এইভাবে তুমি সিটি এটা লিখলে। নেক্সট আছে ওভারকামিং ফেলিয়ার্স, দ্য কি টু সাকসেস। ফেলিয়ারকে ওভারকাম করতে হবে, তবেই তুমি সাকসেসে পৌঁছাবে। ইন্ট্রোডাকশন, উই অফেন গ্রো আপ থিঙ্কিং দ্যাট ফেলিয়ার ইজ দ্য অপোজিট অফ সাকসেস। আমরা এটা ভাবি যে ফেলিয়ার হলো সাকসেসের অপোজিট, বাট ইন রিয়েলিটি কিন্তু প্রকৃতপক্ষে ফেলিয়ার ইজ অ্যাকচুয়ালি এ পার্ট অফ সাকসেস, কিন্তু আসলে ফেলিয়ার হলো সাকসেসের একটা অংশ। নো গ্রেট পার্সন ইন হিস্ট্রি হ্যাজ এভার রিচ দেয়ার গোল উইদাউট ফেলিং ফার্স্ট। কোনো মহান ব্যক্তি জীবনে ব্যর্থ না হয়ে সে সফলতা কিন্তু অর্জন করতে পারেনি। তুমি যাই কাজ করো না কেন, ওই পথে তোমার ব্যর্থতা আসবেই, তোমাকে এই ব্যর্থতাগুলোকে জয় করে তোমাকে সেই পথে কিন্তু সফলতার দিকে এগিয়ে যেতে হবে। তুমি যদি টিকে থাকো তবেই কিন্তু তুমি সফলতা পাবে। এবার তুমি অ্যাবাউট হিসাবে পয়েন্ট লিখলে, হোয়াই ফেলিয়ার হেল্পস, কেন ফেলিয়ার আমাদেরকে সাহায্য করে। ফিডব্যাক দেয়, ইট টেলস ইউ এক্স্যাক্টলি হোয়াট ইউ ডোন্ট নো ইয়েট, তুমি কি জানো না সেটা তোমাকে বোঝাচ্ছে, যে আমি এই জিনিসটা জানতাম না বা এই জিনিসটা আমি পারতাম না বলেই ব্যাপারটাতে আমি ফেল করেছি, সেটা তুমি শিখতে পারলে। রেজিলিয়েন্স, গেটিং ব্যাক আপ মেক্স ইউ মেন্টালি স্ট্রঙ্গার। রেজিলিয়েন্স মানে হচ্ছে গিয়ে তুমি বারবার কাজটা করছো, হার মানছো না, তাহলে তুমি গেটিং ব্যাক আপ মানে তুমি আবার ফিরে মানে ঘুরে দাঁড়াচ্ছ, সেটা তোমাকে মেন্টালি স্ট্রঙ্গার করে তুলছে। আর গ্রোথ, এভরি
এভরি সাকসেসফুল পার্সন হ্যাজ ফেইল্ড মাল্টিপল টাইমস বিফোর উইনিং। প্রত্যেক সফল ব্যক্তি উইনিংয়ের আগে কিন্তু ব্যর্থ হয়েছে, ফলে সে শিখেছে এবং তার ফলেই সে কিন্তু সফলতাটা পেয়েছে। কনক্লুশনে রাখলে সাকসেস ইজেন্ট অ্যাবাউট নেভার ফেইলিং। সাকসেস কখনোই যে ব্যর্থ হব সেটা কিন্তু সাকসেস নয়। ইট ইজ অ্যাবাউট রাইজিং এভরি টাইম ইউ ফল। তুমি যখনই ফল করবে, যখনই তোমার পতন ঘটবে বা তুমি ব্যর্থ হবে, তখন সেখান থেকে তোমাকে রাইজ করতে হবে, সেটাই হলো আসল ব্যাপার। ইট ইজ জাস্ট এ স্টেপিং স্টোন টু সামথিং বেটার। এটা আসলে কোনো ভালো কিছু পাওয়ার আগে একটা স্টেপিং স্টোনের মতো, একটা পদক্ষেপের মতো। কল টু অ্যাকশন, মেক এ প্রমিস টু নেভার গিভ আপ অন ইউর ড্রিমস ইন দ্য কমেন্ট বিলো। তুমি ডিরেক্ট রিডারকে বলছো, অডিয়েন্সকে বলছো যে কমেন্টে তুমি এটা প্রমিস করো যে তুমি কখনো গিভ আপ করবে না। এরকমভাবে সিটিএটা তুমি শেষ করলে। নেক্সট ব্লগ আছে সিম্পল ওয়েজ টু লিভ এ মোর ইকো ফ্রেন্ডলি লাইফ। ইকো ফ্রেন্ডলি ওয়েতে থাকার বিভিন্ন উপায়, সিম্পল ওয়েজ। ইন্ট্রোডাকশনে রাখলে উই হিয়ার অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অল দ্য টাইম, বাট অ্যাজ স্টুডেন্টস উই ফিল হেল্পলেস। আমরা প্রায় ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে শুনি, কিন্তু স্টুডেন্ট হিসাবে আমরা কিন্তু হেল্পলেস ফিল করি, কিছুই করার হাত নেই আমাদের হাতে। কিন্তু আসলে দ্য ট্রুথ ইজ স্মল চেঞ্জেস ইন আওয়ার ডেইলি রুটিন অ্যাকচুয়ালি অ্যাড আপ। কিন্তু আমরা যদি আমাদের দৈনন্দিন রুটিনে যদি কিছু কিছু ছোটো ছোটো চেঞ্জেস করি, সেগুলো কিন্তু একটা বড় প্রভাব ফেলে। সিম্পল স্টেপসগুলো কী কী ফলো করতে পারবে? ডিচ প্লাস্টিক, তুমি প্লাস্টিককে ডিচ করছো, ডিচ মানে তুমি পরিত্যাগ করছো, ইউজ করবে না আর। ক্যারি এ রিউজেবল ওয়াটার বটল টু স্কুল, যেমন তুমি একটা রিউজেবল ওয়াটার বটল মানে যেটাকে তুমি বারবার ইউজ করতে পারবে সেরকম বটল ইউজ করছো, প্লাস্টিক বটলের জায়গায় অন্য কোনো বটল। কিংবা প্লাস্টিকের মেটেরিয়ালের বদলে তুমি অন্য কোনো মেটেরিয়াল ইউজ করছো, সাপোজ প্লাস্টিক ব্যাগের বদলে জুট ব্যাগস ইউজ করছো বা পেপার ব্যাগস ইউজ করছো, সেটা কিন্তু বেটার অপশন। সেভ পাওয়ার বাঁচাচ্ছ, সুইচ অফ দ্য ফ্যান হোয়েন ইউ লিভ দ্য রুম। তুমি যখন ঘর থেকে বেরোছো তখন ফ্যানটাকে সুইচ অফ করে দিচ্ছ, লাইটটাকে সুইচ অফ করে দিচ্ছ, এর ফলে তুমি কারেন্টটা বাঁচাতে পারছো। রিসাইকেল, ডোন্ট থ্রো ওল্ড নোটবুকস, গিভ দেম টু এ রিসাইকেলার। ওল্ড নোটবুকস বা পুরনো যে জিনিসপত্র আছে সেগুলোকে এমনি যেখানে সেখানে ফেলে না দিয়ে সেগুলোকে যেখানে রিসাইক্লিং হয় সেখানে তুমি দিয়ে দাও, তাহলে সেগুলো থেকে তোমার নতুন প্রোডাক্ট তৈরি হবে। ধরো খাতাগুলোকে ফেলে না দিয়ে কোনো জায়গায় যেখানে খাতা বই রিসাইকেল হয় সেখানে দিয়ে দাও, সেই খাতাগুলোকে রিসাইকেল করে নতুন পেপার বানাতে পারবে। এটা বেশি ইকো ফ্রেন্ডলি ওয়ে। এর কনক্লুশন রাখলে উই ডোন্ট নিড ওয়ান পার্সন ডুইং এভরিথিং পারফেক্টলি। আমাদের কিন্তু এরম না যে একটা ব্যক্তি সব কিছুকে পারফেক্টলি করবে। আমাদের কি চাই? উই নিড মিলিয়ন্স অফ আস ডুইং ইট ইমপারফেক্টলি। কিন্তু আমাদের চাই হাজার হাজার লোক বা কোটি কোটি লোক এই কাজটা করুক, ইমপারফেক্টলি হোক। ঠিক পারফেক্ট হতে হবে তার কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করুক। লেটস স্টার্ট টুডে, চল আজকে থেকে তাহলে শুরু করা যাক। এটার কল টু অ্যাকশনটা রাখলে হোয়াট ইজ ওয়ান ইকো ফ্রেন্ডলি হ্যাবিট ইউ ফলো, এটা অডিয়েন্সের জন্য কোয়েশ্চেনটা তুললে, আর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো, এটা লিখে তুমি লেখাটা শেষ করলে। নেক্সট ব্লগ, দ্য ইম্পর্টেন্স অফ আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন এডুকেশন। আর্ট এবং ক্রিয়েটিভিটির ইম্পর্টেন্স, গুরুত্ব পড়াশোনার ক্ষেত্রে। সবার প্রথমে ইন্ট্রোডাকশন বলে পয়েন্ট করলে ক্রিয়েটিভিটি টিচেস ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ, ইম্প্রোভাইজ ওয়েন থিংস গো রং অর সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর ওন ইউনিক ওয়ে। তাহলে ক্রিয়েটিভিটি, কোনো জিনিসের প্রতি তুমি ক্রিয়েটিভ, সেই ক্রিয়েটিভিটি তোমাকে শেখাচ্ছে নিজের মতো করে ভাবতে, এবং কোনো জিনিস যখন গো রং, কোনো জিনিস যখন ভুল পথে চলে যায় বা ভুল কিছু হচ্ছে তখন সেটাকে ইম্প্রোভাইজ করতে, অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর ওন ইউনিক ওয়ে, এবং নিজের মতো করে জগৎটাকে দেখতে। আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি আর নট জাস্ট এক্সট্রা সাবজেক্ট। আর্ট এবং ক্রিয়েটিভিটি এটা কোনো এক্সট্রা সাবজেক্ট নয়। দে টিচ আস হাউ টু থিঙ্ক ফ্রিলি অ্যান্ড এক্সপ্রেস হোয়াট ইজ ইন আওয়ার হার্টস। এটা আসলে আমাদেরকে ফ্রিলি থিঙ্ক করতে সাহায্য করে, ফ্রিলি ভাবতে সাহায্য করে, আর আমাদের মনের মধ্যে যা আছে সেটাকে এক্সপ্রেস করতে সাহায্য করে। এর ইম্পর্টেন্স, এর গুরুত্বটা তুমি লিখছো। প্রবলেম সলভিং, আর্ট টিচেস ইউ টু লুক অ্যাট থিংস ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। তাহলে আর্ট তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোনো জিনিসকে শেখাচ্ছে জিনিসপত্রকে অন্যভাবে দেখতে। আর্ট বলতে বেসিক্যালি ধরে নাও পেন্টিং, মিউজিক, ডান্স, এগুলো। স্ট্রেস রিলিফ, এটা তোমাকে স্ট্রেস রিলিফ করছে। পেন্টিং অর মিউজিক ইজ দ্য বেস্ট ওয়ে টু রিল্যাক্স বিফোর এক্সাম। এক্সামের আগে প্রচণ্ড টেনশন হচ্ছে, ওই সময় তুমি ছবি আঁকলে, গান শুনলে বা গান গাইলে, এগুলো তোমাকে কিন্তু রিল্যাক্স করতে সাহায্য করবে। ইনোভেশন, ফিউচার জবস নিড পিপল হু থিঙ্ক আউট অফ দ্য বক্স। ভবিষ্যতে এমন কাজ আসছে যেগুলো কিন্তু মানুষকে আউট অফ দ্য বক্স ভাবাটা কিন্তু তার প্রয়োজন। কনভেনশনাল থিঙ্কিং প্রসেস হলে হবে না, একটু তোমাকে আলাদা ভাবতে হবে। তোমাকে নিজের প্রোডাক্টটাকে বা নিজের আর্টটাকে, নিজের কাজটাকে অন্যদের থেকে আলাদা করতে হবে, তার জন্য তোমাকে আউট অফ দ্য বক্স কিন্তু ভাবতে হবে। কনক্লুশনে লিখলে এডুকেশন স্টুডেন্ট জাস্ট বি অ্যাবাউট মেমোরাইজিং ফ্যাক্টস। এডুকেশন কিন্তু শুধুমাত্র ওই মুখস্থ করলে, সেরম করলে হবে না। ইট শুড বি অ্যাবাউট ক্রিয়েটিং নিউ আইডিয়াস। এটা আসলে আমাদেরকে শেখানো উচিত কীভাবে নতুন নতুন আইডিয়াস ক্রিয়েট করতে হয়। আর এটার কল টু অ্যাকশনে রাখলে
ডু ইউ হ্যাভ এ ক্রিয়েটিভ হবি? তোমার কি কোনো ক্রিয়েটিভ হবি আছে? সাপোজ পেইন্টিং, যাই হোক, এটা অডিয়েন্সের জন্য প্রশ্ন। ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো। এইভাবে তুমি লেখাটা শেষ করলে। নেক্সট ব্লক, ইন্টারনেট অ্যাডিকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস। তাহলে ইন্টারনেটের অ্যাডিকশন, অ্যাডিকশন মানে নেশা, মানুষের ইন্টারনেট নিয়ে যে নেশাটা হচ্ছে এবং এর প্রভাবটা স্টুডেন্টদের প্রতি, তাহলে এটা নেগেটিভ নেগেটিভ টাইপের রাইটিংটা, কিন্তু তোমাকে খারাপ দিকগুলো তুলতে হবে। ইন্ট্রোডাকশনে রাখলে, দ্য ইন্টারনেট ইজ অ্যামেজিং বাট ইউ হ্যাভ নোটিসড হাউ হার্ড ইট ইজ টু পুট দ্য ফোন ডাউন। ইন্টারনেট খুবই ভালো, কিন্তু তুমি অনেকেই লক্ষ্য করেছো যে ফোন রেখে দেওয়াটা, পুট দ্য ফোন ডাউন, ফোনটাকে রেখে দেওয়াটা খুব কঠিন। ইন্টারনেট অ্যাডিকশন ইজ সাইলেন্টলি হার্টিং আওয়ার একাডেমিক পারফরমেন্সেস। এবং ইন্টারনেট অ্যাডিকশানটা, এই গেম খেলা, অতিরিক্ত পরিমাণে সোশ্যাল মিডিয়া ঘাটা, এগুলো কিন্তু আমাদের একাডেমিক পারফরমেন্স মানে আমাদের পড়াশোনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। এটার অ্যাবাউট সম্পর্কে, অ্যাবাউট দ্য ইম্প্যাক্টটা তুমি লিখছো। প্রথম পয়েন্ট রাখতে পারবে স্লিপ লস, লেট নাইট স্ক্রোলিং মেক্স আস টায়ার্ড ইন দ্য ক্লাস। দীর্ঘ রাত ধরে বা অনেক রাত্রির পর্যন্ত স্ক্রলিং করা, ফোন ঘাটাটা আমাদেরকে ক্লাসে টায়ার্ড করে দেয় এবং আমাদের এটা স্লিপ সাইকেলকেও নষ্ট করে, এই পয়েন্টটাও লিখতে পারবে। অ্যাংজাইটি, আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। কম্পেয়ারিং আওয়ার লাইফস টু ইনফ্লুয়েন্সার্স মেক্স আস আনহ্যাপি। তাহলে আমরা ইউটিউব বা ফেসবুকে দেখি যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা এইভাবে চলছে, এই খাচ্ছে, এই গাড়ি চড়ছে, এই ঘুরতে যাচ্ছে, সেগুলো দেখে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে অ্যাংসাস ফিল করি, কিন্তু যে আমরা কেন পারছি না বা আমাদেরকেও পারতে হবে। সাপোজ কোনো একটা ইনফ্লুয়েন্সার আইফোন কিনেছে, তাহলে আমাকেও কিনতে হবে। তাহলে এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের জীবনে কিন্তু একটা আনহ্যাপিনেস নিয়ে আসছে, অ্যাংজাইটি নিয়ে আসছে। আর অবশ্যই এটা একটা অ্যাডিকশানের কারণ। ওভার ইউজ অফ ইন্টারনেট মেক্স আস অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস। অতিরিক্ত পরিমাণ ইন্টারনেটের ব্যবহারটা আমাদের মোবাইল ফোনের প্রতি কিন্তু অ্যাডিক্টেড, আসক্ত করে তুলছে। কনক্লুশনে রাখছো, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকানেক্ট উইথ রিয়েলিটি। আমাদেরকে আসলে ডিসকানেক্ট করতে হবে যাতে আমরা রিয়েলিটির সাথে রিকানেক্ট করতে পারি, মানে মোবাইল ফোনের থেকে বা ইন্টারনেট থেকে আমাদেরকে ডিসকানেক্ট করতে হবে যাতে আমরা প্রকৃতির সাথে, রিয়েলিটি বা বাস্তবতার সাথে আমরা রিকানেক্ট করতে পারি। ইউর রিয়েল লাইফ ইজ হ্যাপেনিং অফলাইন। তোমার আসল জীবনটা কিন্তু অফলাইনে ঘটছে, নট অন এ স্ক্রিনে ঘটছে না। আর কল টু অ্যাকশনে রাখলে, হাউ মাচ ডু ইউ ইউজ ইউর মোবাইল ফোনস ডেইলি। এটা ডিরেক্ট অডিয়েন্সের জন্য প্রশ্ন। আর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো। এবার আজকের লাস্ট 10 নম্বর ব্লগ, ডিজিটাল ইন্ডিয়া অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। তাহলে ডিজিটাল ইন্ডিয়ার ওপর লিখতে হবে, আর অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটো দিক তোমাকে দেখাতে হবে। ইন্ট্রোডাকশনে তুমি লিখতে পারো, উই আর লিভিং ইন এ ডিজিটাল রেভলিউশন। আমরা একটা ডিজিটাল রেভলিউশনের সময় আছি। ফ্রম ইউপিআই পেমেন্টস টু অনলাইন ক্লাসেস, ইন্ডিয়া ইজ চেঞ্জিং ফাস্ট। যে ইউপিআই পেমেন্টস, আমরা যে পেমেন্ট করি ইউপিআই এর মাধ্যমে, অনলাইনে যে ক্লাস করছি, সেগুলো সবের মাধ্যমে ভারত খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। কিন্তু অপরচুনিটিস আর চ্যালেঞ্জেস দুটো সাইড তুমি দেখাতে পারবে। অপরচুনিটিস আন্ডার দুটো পয়েন্ট দেখিয়ে দাও, যে এডুকেশন ফর এভরিওয়ান, সবার জন্য আজ শিক্ষা হয়ে গেছে, সবার জন্য শিক্ষা ইন দ্য সেন্স সবাই শিক্ষাটাকে ইকুয়ালি অ্যাক্সেস করতে পারছে, মানে যেমন ইউটিউবের মাধ্যমে যে কোনো ধরনের ক্লাস অ্যাক্সেস করতে পারছে। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ লিভ ইন এ বিগ সিটি অর এ স্মল ভিলেজ, ইউ ক্যান নাও লার্ন ফ্রম দ্য বেস্ট টিচার্স অনলাইন থ্রু ইউটিউব অর অ্যাপস। তাহলে তুমি বড় শহরে আছো নাকি ছোট শহরে আছো, এটা ম্যাটার করে না। তুমি সব থেকে ভালো টিচারদেরকে অনলাইনে বা ইউটিউবে বা যে কোনো অ্যাপসে তুমি পেয়ে যাবে। নিউ কাইন্ডস অফ জবস, ইট ইজ ক্রিয়েটিং কেরিয়ার্স দ্যাট ডিডন্ট এক্সিস্ট 10 years ago, লাইক অ্যাপ ডেভেলপার্স, ডিজিটাল মার্কেটার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স। তাহলে এমন কাজ যেটা আগে ছিল না, এখন দেখা যাচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার জন্য বা ডিজিটাল গ্রোথের জন্য, যেমন অ্যাপ ডেভেলপার্স, ডিজিটাল মার্কেটার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স ইত্যাদি। এর চ্যালেঞ্জেসও কিছু আছে, সব তো ভালো জিনিস নয়, খারাপ জিনিসও কিছু আছে। চ্যালেঞ্জেসগুলোকে তুললে, যে সেফটি কনসার্নস আছে, যে অ্যাজ উই স্পেন্ড মোর টাইম অনলাইন, উই আর মোর এক্সপোজ টু স্ক্যামস, হ্যাকিং অ্যান্ড ফেক নিউজ। আমরা যত অনলাইনে সময় কাটাচ্ছি তত কিন্তু আমরা স্ক্যাম, হ্যাকিং এবং ফেক নিউজের পাল্লায় পড়ছি। স্ক্রিন অ্যাডিকশন মানে সেই একটা আসক্তি। উই আর বিকামিং সো ডিপেন্ডেন্ট অন স্ক্রিনস দ্যাট উই আর ফরগেটিং হাউ টু টক টু পিপল ফেস টু ফেস। আমরা স্ক্রিনের প্রতি, মানে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেটস, এর প্রতি আমরা এতটা পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এগুলোর উপর এত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি যে আমরা মানুষের সাথে সামনাসামনি কথা বলার ব্যাপারটাই ভুলে যাচ্ছি। দেখবে অনেক জায়গায় ধরো 4-5টা বন্ধু বসে রয়েছে, দেখবে যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত, কেউ আর কারোর সাথে আগেকার দিনের মতো গল্প করছে না। যে আগেকার দিনে 4-5 জন একসাথে হলে যে যত পরিমাণে গল্প হতো, আড্ডা হতো, দেখবে এখন যে যার মতো ফোন নিয়ে বসে যে যার মতো ফোন ইউজ করছে। তাহলে এগুলো খারাপ দিকের মধ্যে পড়ছে। কনক্লুশনে রাখতে পারবে, ডিজিটাল ইন্ডিয়া ইজ এ হিউজ স্টেপ ফরওয়ার্ড। ডিজিটাল ইন্ডিয়া একটা খুবই বড় পদক্ষেপ ভবিষ্যতের দিকে। আর উই নিড টু ইউজ ডিজিটাল প্ল্যাটফর্মস উইথ কেয়ার অ্যান্ড সেফটি। আমাদেরকে খুব যত্ন সহকারে এবং সেফটির সাথে ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোকে ইউজ করতে হবে।
আর এর কল টু অ্যাকশন রাখতে পারবে, ডু ইউ প্রেফার ক্লাসেস অনলাইন অর অফলাইন, তুমি কি অনলাইন ক্লাস পছন্দ করো নাকি অফলাইন। এটা ডিরেক্ট অডিয়েন্সের জন্য প্রশ্ন। আর লিখে দিলে ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বিলো। দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা তোমাদের কাউন্সিলের যে 10টা ব্লগ রাইটিং রয়েছে লাস্টে পেজ নাম্বার 56-এ, সেই সাজেশন যে সেকশনটা, সেখান থেকে 10টা ব্লগ রাইটিংয়ের উত্তরগুলো করলাম। এখান থেকে যদি কমন আসে তো ভালো কথা, যদি কমন নাও আসে, যে টপিকটাই দিক না কেন, আশা করি তোমরা লিখে আসতে পারবে। সিম্পল একটা ইন্ট্রোডাকশন লিখবে, 1-2 লাইন মতো লেখার চেষ্টা করবে, 20টা বা 25টা ওয়ার্ড মতো ধরাবে, এটা লেখা যায় কিন্তু টপিকটাকে ধরে একটা ইন্ট্রোডাকশন লিখবে। তারপর সেকশনটাকে ভাগ করার চেষ্টা করবে, 3টে কি 4টে পয়েন্টে ভাগ করবে। ওর ভেতরে বেশি কিছু লেখার নেই, কিন্তু একটা লাইন জাস্ট লিখে দেবে, সিম্পল একটা লাইন লিখে দেবে। আর দেন কনক্লুশনে চলে আসবে, কনক্লুশনে 2টো মতো সেন্টেন্স লিখবে, ওই মোটামুটি 20-25 ওয়ার্ডে লিখলে এতে তোমার 75 ওয়ার্ড কিন্তু হয়ে যাবে, মোর দেন 75 হয়ে যাবে। 75 ওয়ার্ডে ব্লগ লেখা, অ্যাকচুয়ালি 75 ওয়ার্ডে ব্লগ ধরানো কিন্তু কঠিন, ব্লগ কিন্তু জেনারেলি 75 দেবে বেশি হয়ে যায়। তোমরা আসলে বাড়িতেও লিখেছো অনেক, দেখবে 75 ওয়ার্ডে অনেক বেশি হয়ে যাচ্ছে ব্লগ। সো ওয়ার্ড কাউন্ট চেষ্টা করবে, বেশি লেখার কিছু নেই, কমের মধ্যে লেখার 75 থেকে 80-90 ওয়ার্ডের মধ্যে লেখাটা রাখার চেষ্টা করবে, সাম আপ করে দেবে ওখানেই। আর লাস্টে সিটিএটা দিয়ে লেখাটা শেষ করে দিলে, সিটিএতে একটা সিম্পল কোয়েশ্চেন বানিয়ে দেবে, যে টপিকটা নিলে সেই টপিকটা নিয়ে একটা কোয়েশ্চেন বানাবে, আর দিয়ে তারপর ডু শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টগুলো বলে লিখে শেষ করে দিলে, এটাই তোমাদের ব্লগ কিন্তু। সবাইকে তাহলে অল দ্য বেস্ট ফর টুমোরো, কালকের পরীক্ষাটা ভালো করে দিও। এই ভিডিওর কমেন্ট বক্সে একটা দেখবে ড্রাইভের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ড্রাইভ লিঙ্কে আমি এই যে পিপিটিটা যেটা লেখালাম, এই পিপিটিটা আমি ওই ড্রাইভে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে চাইলে পিপিটিটাকে ডাউনলোড করে নিতে পারবে। গুড বাই এভরিওয়ান।